অনেকে আসাম থেকে আসছেন, আপনারা ঠাকুরের কথা শুনতে চাচ্ছেন। সবসময় লাগেই আসছিল। ঠাকুরের কথা বলে কখনো না না শেষ করা যায় না। এদিকে আজকে আমরা আবার ঠাকুর এত মহান, এত বিরাট, গরম গরম এত শক্তিমান যে আমি কল্পনা করতে পারি না। কি বলবো? আমার সৌভাগ্য হয়েছিল ঠাকুর কাছে বসে বসে ঠাকুরের মুখের দিকে দেখে ঠাকুরের বাণী লেখা। আমি খুব অসুস্থ হয়ে ঠাকুরের কাছে আসছিলাম 1949 সালে। বাহ, তখন আমি দীক্ষা নিয়েছিলাম। আপনি দেখে এখানে নিয়েছিলেন? না, আমি কলকাতা ছিলাম। আচ্ছা, আমি ঠাকুরকে বললাম, আপনি তো গুরু, তো আপনি হবেন, আপনি দীক্ষা দেন। আপনি কেন অন্যের দ্বারা আমাকে দীক্ষা নিতে বলছেন? আচ্ছা। আমরা ব্রাহ্মণ মানুষ, তখন আমরা নিজেরা দীক্ষা দেই। আমার তখন বয়স 20 বছর মাত্র। ঠাকুর বললেন যে আমার ফিজিক্যাল বডিতে এত লাখ লাখ লোকের দীক্ষা দেওয়া সম্ভব না, সেই জন্য আমি ঋত্বিকের পাঞ্জা প্রবর্তন করলাম। যারা ভালো ভালো লোক নিরামিষ খায়, নাম ধ্যান করে, এমন কতগুলো লোককে আমি নির্বাচিত করলাম, তাদেরকে আমি পাঞ্জা দিলাম। সেটা 1938 সালে 39 সালে ঋত্বিক সংঘ হয়। তখন তারা আমার কথা দেশময় বলে এবং আমি বলে দিছি যে আমি হচ্ছি গুরু, তুমি শুধু আমার সাথে লোকগুলোকে কানেকশন করে দিবা, খবরদার তুমি কখনো বলবো না যে তুমি গুরু। ঋত্বিকরা কখনো গুরু হয় না, ঋত্বিকরা ঠাকুরের সাথে যোগাযোগ করে দেয়। তখন আমি বললাম, আপনি বলেন, তাহলে আমি দীক্ষা নেব। আমি তখন ননীকুমার চক্রবর্তীদের কাছ থেকে দীক্ষা নিলাম। তিনি জ্যোতি ছিলেন, তিনি সৎসঙ্গের সেক্রেটারি ছিলেন। আমি তখন মাত্র আইএসসি পড়ি। ঠাকুর আমাকে বললেন তুমি বিএসসি পড়ো, পড়লাম। ঠাকুর বললেন তুমি বিএ পড়ো, পড়লাম। ঠাকুর বললেন তুমি এমএ পাস করো, পড়লাম। পলিটিক্যাল সায়েন্স নিয়ে। জিজ্ঞাসা করলাম কি নিয়ে পড়বো। তারপর ঠাকুর একদিন আমাকে ডেকে বললেন, তুই আমার কাছে কাছে থাকবি, আমার বাণীগুলি লিখবি, যারা বড় বড় লোক আছে তাদের সাথে কথা বলবি, যাজন করবি। লাল বাহাদুর সাথে যখন আসছিল, আমি ঠাকুরের কাছে বসা। ভারতবর্ষ রোহিণী চৌধুরী যখন আসছিলেন, পাবনাতে গেছিলেন রোহিণী চৌধুরী মন্ত্রী, আসামের অনেক মন্ত্রী, বিহারের মন্ত্রী, বাংলাদেশের মন্ত্রী, অনেক মন্ত্রী আসছেন। আমার সেগুলি শোনার সৌভাগ্য হয়েছিল। ঠাকুর মানুষকে একটা কথাই বলেন, কি তোমার জীবনে একটা আদর্শ দরকার, তোমার জীবনে একটা কেন্দ্র দরকার, তোমার জীবনে মানুষ যদি হতে চাও, তোমার দরকার হচ্ছে একটা প্রিয় পরম ভালোবাসার লোক, একটা গাইড। সেই গুরুর প্রতি তোমার যদি ভক্তি থাকে, তখন তোমার ভিতরে যেই জিনিসগুলো আছে সেগুলি জাগ্রত হয়ে ওঠে এবং তোমার মনুষ্যত্ব বেরোয়। আমরা যারা দীক্ষা নিছি, আমাদের কর্তব্য হচ্ছে গুরুর প্রতি অনুরাগ রাখা এবং গুরুর প্রদর্শিত যে নাম ঋত্বিকের মাধ্যমে আমরা পেয়েছি, সেই নামটা মনে মনে জপ করা, শীত দ্বারা সোজা করে বসে কপালে মূর্তিটা ধ্যান করে ঠাকুরের কথা চিন্তা করা। তার সাথে অন্যান্য কথাও আসবে, বউর কথা, বাড়ির কথা, খাওয়ার কথা, ঘরের কথা, চাকরির কথা সবই আসবে। সেগুলিকে তাড়িয়ে দিতে নাই, সেগুলিকে বিন্যাস করতে হয়, ঠাকুরমুখী করে তুলতে হয়। তখন বুদ্ধি আসে, মানুষের ভিতরে ময়লা দূর হয়, মানুষের ভিতরে মনুষ্যত্ব জাগ্রত হয়। যে ঠাকুরের প্রতি যার যত বেশি টান, যত বেশি আকুলতা, সেই তত বেশি বড় ভক্ত, তার দ্বারাই তত বেশি বড় কাজ হয়। ঠাকুরের অনেক ভক্ত, অনন্ত মহারাজ, কিশোরী মহারাজ, হেমকবি, অনেক ভক্ত ঠাকুরের, অনেকভাবে ঠাকুরকে পরীক্ষা করেছেন। ঠাকুরের সমাধি হতো, কোনো সেন্স থাকতো না, ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে কোনো নিঃশ্বাস হতে পারছে না, আগুনের টিকা পায়ের মধ্যে দিছে, ঠাকুর কোনো সেন্সেশন নাই। এই যে সমাধি অবস্থায় ঠাকুর তখন বাণী দিয়েছিলেন, সেই বাণীগুলো পুণ্যপুঁথি বইতে বেরিয়েছে। অনেক বড় বড় লোক আসছেন, ঠাকুর বাণী দিয়েছেন, কথা বলছেন। পৃথিবীতে আজ অবধি ঠাকুর প্রায় 25-30 হাজার বাণী দিয়েছেন। কোনো মহাপুরুষ এত বাণী দিয়ে যান নাই যা ঠাকুর বলে গেছেন। এমন কোনো বিষয় নাই যে সম্বন্ধে ঠাকুর বলেননি। মেয়েরা কেমন হবে, ছেলেরা কেমন হবে, বিবাহ কেমন হবে, শিক্ষা কেমন হবে, স্বাস্থ্য কেমন করে রাখবা, শিল্প কেমন করে আনা যায়, দেশ কেমন করে শাসন হবে, মিলিটারিকে কেমন করে ট্রেনিং দিবা, বন্দুক তৈরি করার ফর্মুলা পর্যন্ত ঠাকুর বলে গেছেন। ঠাকুর বলছেন একটা জিনিস, যে তোমরা বর্ণাশ্রমকে মানো, ভালো করে বিয়ে দাও, মেয়েদের কখনো নিচু করে বিয়ে দিও না,
তাতে সমাজ নষ্ট হয়ে যায়। হিন্দু সমাজটা নষ্ট হওয়ার কারণে হচ্ছে আমরা বর্ণাশ্রম মানিনি, আমরা বিয়েটা ঠিকমতো দিইনি, যার জন্য হিন্দুরা ধ্বংসের পথে চলে গেছে, দুর্বল হয়ে গেছে। ঠাকুর আমাদের জায়গাতে এসছেন, আমাদের মনুষ্যত্ব অর্জন করাতে আসছেন। আমরা সেই ঠাকুরকে ভালোবাসি। তিনি যজন যাজন ইষ্টিভীতি 3টে জিনিস বলে গেছেন। এই জিনিসগুলি আপনারা যত করব আপনারা জানবেন আপনাদের জীবন বৃদ্ধি হবেই হবে, হবেই হবে, ভীষণ সন্দেহ নাই। আর জীবনের উদ্দেশ্য হচ্ছে বউ থাকলেও আনন্দ করলাম, খাওয়া দাওয়া, বাড়ি ঘর, চাকরি বাকরি, টাকা পয়সা সবই করলাম, কিন্তু তো চলে তো যেতে হবে। কোথায় যাব, কার কাছে যাব, কি নিয়ে যাব? স্মৃতিবাহী চেতনা নিয়ে যেতে হবে। সেটা একমাত্র সম্ভব যদি ঠাকুরের সাথে আপনি সবসময় ইনটিউন, অর্থাৎ যোগযুক্ত যদি থাকেন। আপনি খাওয়ার সময়, চলার সময়, চাকরি করার সময়, হাঁটার সময়, চান করার সময়, বউর সাথে প্রেমালাপ করার সময়, সব সময় আপনার মনে থাকবে ওই নাম আর ঠাকুর। তখন দেখবেন মৃত্যুর সময়ে ঠাকুর আপনাকে নিয়ে যাচ্ছেন। ঠাকুর ইডিওলজি হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি কেমন করে সম্ভব হয়? ওই একমাত্র অনুরাগের ফলে, ভালোবাসার ফলে। এটাই ঠাকুর বলেন, আর এইটাই ঠাকুর কাছে আমি শিখছি। আমি নিরক্ষর হয়ে আসছিলাম, ঠাকুর আমাকে আইএসসি বিএসসি পড়েছেন। অসুস্থ হয়ে গেছিলাম, তিনি প্রাণ দিছেন। তিনি এমন কিছু নাই যে তিনি জানেন না। তার কাছ থেকে যতখানি দহন করা যায়, অনন্ত খনি তিনি, যা দহন করা যায় সেগুলিই আছে। সেই জন্য তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি সর্বভূত বিরাজমান। সেই মানুষকে বারবার প্রণাম করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনারাও বলি সেই মানুষটিকে মনে প্রাণে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন। তিনি যে 3টা কথা বলে গেছেন, তুমি একটু আমার নাম করো, তুমি আমার জন্য কিছু করো, রোজ আমাকে খাওয়াও, আর আমার কথা মানুষের কাছে বলো, ব্যাস। এই 3টার মধ্যেই তো দেখবেন আপনার উত্থান অনিবার্য, শান্তি অনিবার্য, তৃপ্তি অনিবার্য, দেশের দশের সকলের মঙ্গল হতেই হয়। জয় জয় গুরু, জয় গুরু।